রাম ও নারায়ণ রাম। নমস্কার বন্ধুরা, আমার তন্ময় করে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আজও আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী শোনাতে চলে এসেছি। চক্রতত্ত্ব সম্বন্ধে বেদের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ কি? আমাদের মস্তিষ্ক চেতনার সাগর, তা থেকে মেরুদণ্ডের হাড়ের মধ্য দিয়ে বটের নালের মতো সুষুম্না কাণ্ড, ইরা পিঙ্গলা সুষুম্নার সমন্বিত রূপ মেরুদণ্ডের সর্বনিম্ন ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। ওই শেষ প্রান্তে জীব চৈতন্য অধিষ্ঠান করে কুলকুণ্ডলিনী শক্তিরূপে। এই স্থানে নামকরণ করা হল মূলাধার, শক্তির মূল কেন্দ্র। শক্তির এই নিম্নগামিতার জন্য জীবজগৎ দেহের নিম্নাঙ্গের তৃপ্তি লাভে সদা বিব্রত। পেটের জ্বালা আর লিঙ্গের জ্বালা মেটাতে সবাই সদা ব্যস্ত, এবং তারই জন্য সমাজে যত অশান্তি, অসাম্য, দুর্নীতি, ব্যভিচার, খুন খারাপি, রাহাজানি, লড়াই, সংগ্রাম। বেদজ্ঞ ঋষিরা দেখলেন, আমাদের এই চৈতন্য সত্তাকে, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে যদি ঊর্ধ্বগামী করা যায়, তাহলে এই সব অশান্তি থেকে আমরা রেহাই পেতে পারি। তারই জন্য মন্ত্র দিলেন। মন্ত্রের ধ্বনিতে ধ্বনিতে এই দেহবিনা যন্ত্র নিনাদিত করতে বললেন, যাতে মহাকাশের মহাসুরের সাথে আমরা একাত্ম হতে পারি। মস্তিষ্কের চেতনা সাগরে সহস্রদল পদ্মের মতো বিকশিত হতে পারি। রাম ও নারায়ণ রাম। নমস্কার।